হয়তো যে মানুষরা এনভাবে হজ সম্পাদন করছি যে এন কোনো ধরনের পাপ খাস তাদের সংগঠিত নয় এবং কোনো ধরনের নিষিদ্ধ খাস জিন আছে সুন্নতের খেলাপ বা কোনো ধরনের পাপ খাস জিন নিষিদ্ধ বস্তু আছে হাজি সাহেব বলাই এই ধরনের হন খাস সামনা করে অর্থাৎ যেতেকেন হজর বিধিবিধান আছে ইন বিয়াকে সুন্দরভাবে সুচারুরূপে আদায় করছি হয়তো এইভাবে যদি আদায় করি যদি হজ হিসেবে সম্পাদন করতে থাকি হয় তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম হতে মানুষ হিসেবে হজরতুন ফিরিবুদে এন নিষ্পাপ অবস্থায় যেদিন সে দুনিয়াবিধি ভূমিষ্ঠ হইল এদিন যেরকম নিষ্পাপ আসিল দুনিয়াবিধি যেদিন আইসি ভূমিষ্ঠ হই এদিন যেরকমভাবে পাপশূন্য আসিল ওই বান্দাইব ওই হাজি সাহিব একদম পাপশূন্য অবস্থায় তার বাড়ি ফিরিব نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وأتموا الحج والعمرة لله وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাক তার পারমিতি লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আজিয়া পবিত্র জুমার দিন আরবি করে উপযুক্ত সময়ের মধ্যে মসজিদের মধ্যে উপস্থিত হই কিছুদিন হতাবাতা হয় বেল্লায় ফনি বেল্লায় বই বেল্লায় তৌফিক দান করছি এ হতাল্লায় আল্লাহ দরবার মধ্যে আরবি করে কালিমাতে শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের উগ্র আয়াতে করিমা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উগ্র হাদিস পাঠ করা গিয়ে যে আয়াতে কাউ করিমা ও তেলাওয়াত করা গিয়ে ওই আয়াতে করিমা মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ বন্দাওয়ালার সম্বোধন করে হর ও বন্দাওয়াল তোমারা হজ এবং উমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করিবে লাই ওরা হজ এবং উমরা সম্পাদন করো ঘরাতে যারা মধ্যে তৌফিক হই হজ করি বেল্লাই উমরা করি বেল্লাই তোরা কী করো সম্পাদন করি ফেলো এর পরবর্তী রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে হাদিস ফরাগি হাদিসের মধ্যে রসুল সাল্লাহ ইসলামের বয়ান ফরমার হয়তো ইসলামের মূল ভিত্তি ওইগুলোতে ফাঁসখান জিনিসের ভিত্তি এগুলোতে কি কালিমা নামাজ রোজা হজ জাকাত এই ফাঁসখান জিনিসগুলোতে ইসলামের রোকন বা মূল ভিত্তি এই 5 রুকনের মধ্যে একখান গুরুত্বপূর্ণ রুকন হল হজ বাইতুল্লাহ হজ করা এখন যে মৌসুম এর সামনে দিয়ে এখন যে কাদা মাস চলের সামনে জিলহজ মাসের মধ্যে হজ সম্পাদন করি তাহে হজর মাস আজ কিছু হজ সম্পর্কে আলোচনা করবে খেয়াল করছি হজ হারা হয় সঙ্গে হয় অনারা হয়ে দিয়ে হজ হইলতে ফাঁসখান দিনের মধ্যে ফাঁসখান দিনের মধ্যে নওয়ান হাজ করিলি হজ হয়েছে বলি ফাঁসখান জায়গার মধ্যে নওয়ান হাজ যদি গিয়ে আদায় করে পারত হয় তাহলে এবার হজ আদায় হয়েছে এই ফাঁসখান দিনই কি ফাঁসখান দিনই হল এই জিলহজ মাসের 8 তারিখ 12 তারিখ 8, 9, 10, 11, 12 এই ফাঁসখান দিন এই ফাঁসখান দিনের মধ্যে ফাঁসখান জায়গা খাস গ্রহণ করব ইন্দুলুদি কি মিনা মুজদালিফা আরাফা জুমরাত আর বাইতুল্লাহ মিনা মুজদালিফা আরাফা জুমরাত বাইতুল্লাহ এই ফাঁসখান দিনের মধ্যে নওয়ান হাজ গ্রহণ করব হাজ হল নওয়ান 1 নম্বর হাম হল কি এহরাম বাঁধন তা হুকুফে আরাফার ময়দানের মধ্যে অবস্থান করেন এহরাম বাঁধন আরাফার ময়দানের মধ্যে অবস্থান করেন তওয়াফে জিয়ারত এই 3 দিন হাম হল তো ফরজ এরপরে আরও 6 হাজ আছে মোট 9 হাজ 6 হাজ মধ্যে হল কি মিনা মুজদালিফা তারপরে দিয়ে তারপর জুমরাত মধ্যে খঙ্কর মারণ রমিউল জিমার যেবার হয় মুজদালিফার মধ্যে অবস্থান করেন রমিউল জিমার অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করন কুরবানি করন হলক করন অর্থাৎ হজ শেষ করিয়ে মাথা মুন্ডন করেন হলক করন সাই বাইনা সাফা ওয়াল মারওয়া পাহারাম মাঝখানে সাই করন শেষ বিদায়ী তওয়াফ মোট 6 হাজ ইন্দি 6 এই নলুদে ওয়াজিব কইলে 3 দিন ইলুদে খরচ মোট এই 9 হাজ
তাহলে এই ফাঁসখান দিনের মধ্যে ফাঁসখান জায়গা মধ্যে এই নওয়ান হাজ যদি কেউ গড়ি ফেজি দেয় আদায় গড়ি ফেজি দেয় তাহলে বা হজ আদায় গিয়ে তো আল্লাহ পাক কথা আতিমুল হাজ্জা ওয়াল উমরাতিল্লাহ তোরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বেলায় হজ এবং উমরা সম্পাদন করো উমরা জিবা আছে উমরা মধ্যে সেকেন্ড হাজ এহরাম বাঁধন তওয়াফে জিয়ারত করন সই করন হলক করন এহরাম তওয়াফে জিয়ারত সই আর হলক সই মানে সফা মারোয়া পাহাড়ের মাঝখানে জিবে চক্কর মারাইবে তারপর হজ শেষ করিয়ে মাথা খামাই ফেলব এই সেকেন্ড হাজগুলো উমরান মধ্যে প্রথম দুইজন হাজ অর্থাৎ এহরাম আর তওয়াফে জিয়ারত এই দুজন হলে উমরান মধ্যে ফরজ আর দুইজন হাজ জিয়ান আছে সই আর হলক এই হলে ওয়াজিব উমরান তাহলে উমরান মধ্যে মোট সেকেন্ড হাম আর হজ মধ্যে যে হজ আছে মধ্যে মোট নওয়ান হাম ফাঁসখান জায়গাত ফাঁসখান দিনের ভিতরে নওয়ান হাজ আদায় করে ফেলে হজ সম্পাদন হয়ে যাবে আর উমরান মধ্যে মোট সেকেন্ড হাম প্রথম দুইজন হাজ হলো ফরজ তারপর দুইজন হাম হলো ওয়াজিব উমরায় বে বছর যেখানো সময় করতে পারে যেখানো মাস মধ্যে করতে পারে আর হজ এবে জিল হজ মাস মধ্যে করে যে হজ আছে ফরজ হজ আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরে সুমন করে তোমরা বেগুন কী করো হজ সম্পাদন করো হজ আদায় করো তো উপস্থিত সাহাবাই কেরাম ফসল হুজুর কি হজ দেবে কি প্রতি বছর ফরজ হইব না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হজ মানুষের জীবনের মধ্যে একবার ফরজ হয় এর পরবর্তী দিন আদায় করবে নফল কেউ তো সামর্থ্য আছে হজ করিবে হজ করতে যায় আয়েবের মতো এই দুঃখ করে আল্লাহ পাকে তারা দিয়ে তলিবে দেরি নগরিয়ে হজ আদায় করি ফেলেন না তাহলে জরুরি হজ আদায় করি ফেলেন বিলম্ব নগরণ আর হজ আদায় করি ফেললে এই বেরোতে কি মালি এবং বদনী ইবাদত অর্থাৎ নিয়মিত অর্থ ব্যয় গরম করে সশরীর উপস্থিত তাহন করে যার কারণে এতে বোধ শক্তির দরকার আছে শরীর শক্তিশালী তাহন দরকার আছে তো আরাম মধ্যে দেখা যায় কি আর ওই হজ ফরজ হয়ে গিয়ে কিন্তু আর অবহেলা করিস গুরুত্ব নদী গজ্জুম দেরি বরবাইন্দুম কুয়াশার বিয়ে করিম নাতিপতির বিয়ে করিম ওই বুড়া হালে যাইবেলা নিত করে এরকম বিলম্ব করেন ঠিক নয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জীবিতে হজ গরিব মতো সামর্থ্যই কিন্তু ওই গজ্জুম করে দিন ফার করে ফেলি ন করে অবহেলা করছি বিলম্ব করছি হয়তো মানুষ ইহুদিও ইনসা ইয়াহুদিয়াও আর নাসরানিয়া চাইবে ইহুদিও মরক গই চাইবে নাসরাই মরক এরকম আফসোস নেই তো এই ধরনের এখন কঠোর সতর্কবাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিই এটা লাই সামর্থ্যবান ব্যক্তি যারাতে হজ বৈদ্য যাইবের এবং এতন আইবের এই পরিমাণ অর্থ আল্লাহাকে দিয়ে তাহলে তার বিলম্বন করি এই ফরজ হাজটা আদায় করি ফেলেন না তাহলে জরুরি